আমার অভিযোগ কি যে সিসি ক্যামেরা চান যেখানে করে ওখানে মানে খোলামেলা জায়গাটা কেন থাকবে, মেয়ে তো একটা এরা তো থাকবে কিনা। আর একটা জানাচ্ছে মিস বলতে মানে স্কুলের কাউকে জানাবি না, জানালে তোদেরকে বার করে দিব টিসি দিয়ে। এটা আবার কিরকম কথা? এটা তো প্রতিবাদ করতে হবে কিনা। মেয়েরা বেশ কিছুদিন ধরেই বাড়িতে গিয়ে বলছে যে তাদের যে হোস্টেল, সেই হোস্টেলে বাথরুমের ব্যবস্থা নেই এবং যে স্নানের ব্যবস্থা, সেই স্নানের ব্যবস্থা নাকি ওপেন, এবং হোস্টেল যেখানে ছাত্রীদের হোস্টেল সেখানে পুরুষ মানুষটা কিভাবে আলাদা হচ্ছে। কালিয়াগঞ্জের বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রীদের স্নানের জায়গায় সিসি ক্যামেরার ইস্যুতে এবারে আন্দোলনে নামলো উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদ। শিক্ষাঙ্গনে ছাত্রীদের নিরাপত্তা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শুক্রবার দুপুরে ওই বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। এদিন প্রতিবাদ মিছিল করে এসে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর প্রধান শিক্ষিকা সোমা বাগচিকে ডেপুটেশন প্রদান করে সংগঠন নেতৃত্ব। জেলা ছাত্র পরিষদের সভাপতি জপেন দেব শর্মার অভিযোগ, ছাত্রীদের হোস্টেলে কিভাবে পুরুষ কর্মী কর্মরত রয়েছে। আবাসনের ছাত্রীদের স্নানের ছবি সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে নজরদারি ও ছাত্রীদের শ্লীলতাহানির মতো ন্যক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে বলে দাবি তোলেন আন্দোলনকারীরা। না, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এখানে তরঙ্গপুর বড়লাল গার্লস হাই স্কুলে। এখানে যে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে মহিলাদের মানে মেয়েদের যেভাবে হোস্টেলের নিরাপত্তা ঢুকছে, সেই জন্যই আমরা আজকে ডেপুটেশনটা। এখানে আমরা দেখছি বাথরুমের মধ্যে ক্যামেরা লাগিয়েছে, মেয়েরা স্নান করে সে জায়গায় যেন মেয়েদের মানে কি বলবো, যেটা আমরা আড়ালে করি সেই জায়গাটা ক্যামেরার মধ্যে দেখছে। এখানে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা সমস্যা আছে, হোস্টেলের খাওয়াটা ঠিক মতো সেটা পায় না, এই অভিযোগগুলো আছে। এবং অনেক কি ম্যানেজমেন্ট, এখানে আমরা জানি যে হোস্টেলের নাকি দুজন পুরুষ মানে মহিলা হোস্টেলে দুজন পুরুষ সেখানে কর্মরত, তারা নাকি সেখানে ডিউটি করে, জানি না কি পোস্টে আছে। এই বিষয়গুলো তারা অনেক কিছুই বলেছেন। ওখানে আমরা যেটা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যেটা শুনে যে মেয়েদেরকে নাকি তারা গায়ে হাতও দিত, তাদের অনেক কিছু কমপ্লেন করলে তারা বলতো ভয় দেখাতো। এই সমস্ত বিষয় যদি আমরা দেখি, আমাদের সেটা আমাদের পাড়া গায়ের মেয়ে তো আছে এখানে, সে দেখে আমাদের মনের মধ্যে একটা আলাদা রকম প্রতিফলিত হচ্ছে, সেটা আমরা তো সেই প্রতিবাদ করার জন্যই আমরা এখানে আসবো। একই ইস্যুতে এদিন স্কুলে ডেপুটেশন দেয় ডিওয়াইএফআই। কালিয়াগঞ্জের বড়াল হরলাল বিদ্যালয়ের ছাত্রী আবাসনে স্নান সিসিটিভি দিয়ে নজর রাখা ও ছাত্রীদের সাথে অশ্লীল আচরণে অভিযুক্ত হিসাব রক্ষক এবং অঙ্কন শিক্ষক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন স্কুলে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যদের পাশাপাশি অভিভাবকের একাংশ। সেই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতেও সরব হন তারা। আমার অভিযোগ কি যে সিসি ক্যামেরা চান যেখানে করে ওখানে মানে খোলামেলা জায়গাটা কেন থাকবে, মেয়ের তো একটা ঘেরা তো থাকবে কিনা। আর এই যে চান করছো ওখানে সিসি ক্যামেরা আছে, মেয়েগুলাকে বাথরুম গুলা নাকি বলে ব্যবহার করতে দিচ্ছে না, তাহলে ওগুলো কার জন্য? মিসকে জানাচ্ছে, মিস বলছে মানে স্কুলের কাউকে জানাবি না, জানালে তোদেরকে বার করে দিব টিসি দিয়ে। এটা আবার কিরকম কথা? এটা তো প্রতিবাদ করতে হবে কিনা। মেয়েগুলা বলতে গেলে মেয়েগুলাকে বকা দিচ্ছে, আমরা বলতে আসলে তো মিসের আমরা লাগালি পাই না, স্কুলের টাইম মতো আসে না তো মিস, না শুনে না, বলতে গেলে তো আমাদেরকে মানে পাত্তাই মিলে না। মিস তো স্কুলে আসে না, কি করে আসবে? ও তো আসলে আমরা তো স্কুল টাইমে আসি, উনি তো থাকেন না স্কুল টাইমে, 2টার পরে আমাদেরকে লাগাল করতে আসতে বলছে। আমরা কি সবসময় আসতে পারবো এখানে নাকি? হয়তো ওইটাই বাথরুম কেন সিসি ক্যামেরা থাকবে, আমরা যে চান করছি দেখতে পাচ্ছে তো, ওরা বলছে দেখতে পাচ্ছে আমরা যে চান করছি কাপড়টা চেঞ্জ করছি। এদিকে আন্দোলনের চাপে পড়ে বৃহস্পতিবারই সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়, পাশাপাশি বরখাস্ত করা হয় অভিযুক্ত হিসেব রক্ষক এবং অঙ্কন শিক্ষককে। যদিও ডিওয়াইএফআই জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন একাধিক প্রশ্ন তুলে সরব হন এদিন। আমরা আপনাদের মাধ্যমে প্রথম জেনেছিলাম, আমরা আমাদের সংগঠন ডিওয়াইএফআই এবং এই এলাকার কিছু লোক আমাদের জানিয়েছিল বেশ কিছু দিন ধরে, বেশ কিছু মাস ধরে এই স্কুলে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে নানা রকমভাবে মানে মেয়েদের যে সম্মান, সেই সম্মানহানির মতন কিছু ঘটনা ঘটেই চলছে। আমরা তা জানবার চেষ্টা করি, তো মিডিয়ার মাধ্যমে আরও পরিষ্কার হলো যখন এই খবরটা বাইরে এলো যে ঘটনাটা সত্যি। আমরা তখন থেকে খোঁজ খবর রাখছিলাম এবং যাদের এই ঘটনাগুলো ঘটছে সেই গার্জিয়ানগুলোর সাথে কথা বলছিলাম যে আপনাদের মেয়েরা বাড়িতে গিয়ে কিছু বলছে এই বিষয়ে। তখন আমরা কথা বলে জানলাম যে হ্যাঁ, মেয়েরা বেশ কিছুদিন ধরেই বাড়িতে গিয়ে বলছে যে তাদের যে হোস্টেল, সেই হোস্টেলে বাথরুমের ব্যবস্থা নেই এবং যে স্নানের ব্যবস্থা, সেই স্নানের ব্যবস্থা নাকি ওপেন, এবং হোস্টেল যেখানে ছাত্রীদের হোস্টেল সেখানে পুরুষ মানুষটা কিভাবে আলাদা হচ্ছে। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।